বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, মোবাইল দিয়ে কীভাবে ফলাফল আপডেট করবেন সেই ভিডিওতে আপনাকে স্বাগতম। শুরুতে আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল সিট নামক অ্যাপটি ইনস্টল করতে হবে। এই যে আমি যে অ্যাপটি টাচ করলাম সেই অ্যাপটা হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপের ভিতরে ঢোকার পরে আপনাকে আপনার রেজাল্ট সিস্টেমের অংশটাতে ঢুকতে হবে। তো দেখতে পাবেন যা স্টার কোচিং সেন্টার এমন একটা ফাইল রেডি করা আছে। এই রেডি করা ফাইলটিতে আপনি ভিজিট করুন। করার পরে দেখুন ভাই, শুরুতেই বলি যে প্রথমে শিক্ষার্থীদের ইনফরমেশনগুলো দিয়ে রাখবেন। আপনার কোচিংয়ে নতুন কোনো শিক্ষার্থী আসলে শুরুতেই তার নাম, পিতার নাম এগুলো একবার করে দিয়ে রাখবেন। মজার বিষয় হচ্ছে, যেমন দেখেন এখানে আব্দুল আল মামুন নামে একটা শিক্ষার্থীর নাম আমি অলরেডি দিয়ে রাখছি। তারপরে তার পিতার নাম হচ্ছে রফিকুল এবং রোল নম্বর আমরা দিয়েছি। তাকে আমরা অষ্টম শ্রেণী হিসাবে চিহ্নিত করছি, তাই তার রোল আমরা একটা কোডিং সিস্টেম করছি যে 10-26, তারপরে 26 মানে বোঝাচ্ছি 26 সাল, আর 801, ঠিক আছে। আর ক্লাস দিয়েছি তার 8। এরপরে হচ্ছে এক্সাম সিস্টেম, এগুলোতে আমি পরে যাচ্ছি। যাই হোক, এখন পরবর্তীতে তার কিন্তু আরও রেজাল্ট আমরা নিচে অ্যাড করছি। এখন পরবর্তীতে নতুন করে ফলাফল আপডেটের সময় এই শিক্ষার্থীর নাম এবং বাবার নাম এবং শ্রেণী এগুলো না দিলেও চলবে, শুধুমাত্র রোল দিয়ে আপনি এরপরে তার ফলাফলগুলো আপডেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনাকে এই নামের ঝামেলায় বারবার যেতে হবে না। তো আমি নতুন একটা শিক্ষার্থীর কয়েকটা রেজাল্ট অ্যাড করে আপনাকে দেখাই। দেখেন, আপনি এই যে এখানে ফাঁকা ঘরে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন, এই যে এন্টার টেক্সট ফর্মুলা, এই জায়গায় ক্লিক করলে আপনার এই যে কিবোর্ড আসবে। কিবোর্ডে যদি এই যেগুলো নাম্বার চলে আসে, তাহলে যে ডান পাশে যে এবিসিডি দেখতে পাচ্ছেন, এবিসিতে ক্লিক করলেই কিন্তু এমন নাম চলে আসবে। যাই হোক, আপনি নাম চাইলে বাংলা ইংলিশ উভয়ই টাইপিং করতে পারেন, তবে রোল অবশ্যই ইংলিশে লিখতে হবে। তো আমি এখানে নতুন একজন শিক্ষার্থীর নাম দিলাম ওমর ফারুক। এখন এই ওমর ফারুকের পিতার নাম ধরুন এমডি আব্দুর রহিম। ধরে নিন যে এই শিক্ষার্থী হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আপনি এইভাবে একটা সিরিয়াল করতে পারেন যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রোলের শুরুতে থাকবে 10, এবং যেহেতু 26 সালের শিক্ষার্থী থাকবে 26, এবং ক্লাস 10-এর শিক্ষার্থী 101। এভাবে একটা সিরিয়াল আপনি মেনটেন করতে পারেন। তাহলে এই কিন্তু কোন ক্লাসে পড়তেছে? এই শিক্ষার্থী আমাদের হচ্ছে 9, ক্লাস 9, ঠিক আছে। আপনি এখানে দিতে পারেন যে এভাবে 9 দিয়ে ব্র্যাকেটে হচ্ছে সায়েন্স, SCIENC, সায়েন্স, এটা উল্লেখ করে দিলেন, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেটার হবে। তারপরে ধরেন যে আমি আরও একটা শিক্ষার্থী অ্যাড করি যে হচ্ছে মানবিক বিভাগে পড়ে। ধরেন তার নাম হচ্ছে আকাশ, ঠিক আছে। আকাশের পিতার নাম ধরুন এমডি আবুল হোসেন, ঠিক আছে। এখন যেহেতু এই মানবিক বিভাগের শিক্ষার্থী অর্থাৎ আর্টসের, তাহলে রোলের শুরুতে আপনি 10 না দিয়ে 20 দিলেন। এটা আপনি একটা নিজে আর কি কোডিং তৈরি করলেন যে রোল হচ্ছে 20, তারপরে 26, আর্টসের শিক্ষার্থী 101 দিয়ে শুরু হলো। এরপরে শিক্ষার্থী রোল হতে 102, তারপর 103, এভাবে আসবে। এভাবে আপনি একটা ইন্ডিকেটর তৈরি করতে পারেন। তো এই শিক্ষার্থী ধরেন যে 9-এ পড়ে, আপনি 9 দিলেন। আর হচ্ছে সায়েন্সে পড়ে, তো হিউম্যানিটিস, তাহলে আপনি এখানে হিউম্যানিটিস, এই যে হিউম্যানিটিস এভাবে অ্যাড করে দিলেন। আচ্ছা, যেহেতু নবম শ্রেণীতে পড়ে আমি একটু মিস্টেক করছি। নবম শ্রেণীতে আপনি 901 সিরিয়াল তৈরি করবেন। নবম শ্রেণী মানে 901, 902, এভাবে বাকিদের রোলগুলো হতেই থাকবে, ঠিক আছে। ফাইন। এবার দেখেন যে আমাদের এই যে ওমর ফারুক ধরেন আপনার কোচিংয়ের কি এক্সামগুলো আমি রেখেছি যে উইকলি, ডেইলি এবং মান্থলি। ধরে নিন যে উইকলি এক্সাম, তাহলে আপনি এখানে উইকলি সিলেক্ট করবেন। এখানে উইকলি লিখবেন WEEKLY, এভাবে উইকলি লিখে তারপরে একটা ড্যাশ দিয়ে এবার 01 দিলেন। তো উইকলি এক্সাম 1, এই উইকলি এক্সাম 1-এ ধরেন যে 2টা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল বা একটাই, অথবা সবগুলো মিলিয়ে যদি একটা সাবজেক্ট হয়, তাহলে আপনি এখানে সাবজেক্ট উল্লেখ করলেন না। আর যদি ধরেন যে সাবজেক্ট ওয়াইজ এক্সাম হয়েছিল এবং প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফলাফল ছিল, তাহলে সাবজেক্টগুলো সিলেক্ট করবেন। এটা একান্ত আপনার ইচ্ছা। ধরেন যে আপনি উইকলি এক্সাম 1-এ 3টা সাবজেক্টের এক্সাম নিয়েছিলেন, বাংলা, ইংলিশ এবং গণিতের। তো এখানে আপনি লিখলেন বাংলা। তো এখন ধরুন যে এই শিক্ষার্থী বাংলায় নম্বর পেয়েছে 15, আর বাংলা এক্সামটাতে হাইয়েস্ট নম্বর ছিল ধরুন 18, এবং এই এক্সামটা হয়েছিল 20 মার্কের, মানে 20 মার্কের বাংলা পরীক্ষায় সে পেয়েছে 15 এবং হাইয়েস্ট ছিল 18। এখন গ্রেড কত হবে? তো গ্রেডিং সিস্টেমটা আপনি এখানে সূত্র অ্যাপ্লাই করে অটোমেটিক্যালি জেনারেট করতে পারেন, অথবা যদি এমন হয় যে আপনি সূত্রগুলো আসলে পারছেন না, আপনাকে আর কি হিসাব করে বের করতে হবে না। আপনি যদি সূত্রগুলো না পারেন, সেক্ষেত্রে আমাকে জাস্ট একবার পেজের বলে দিবেন যে কত নম্বরের পরীক্ষা, এটা জাস্ট লিখে দিবেন, আমি আপনাকে সূত্র জেনারেট করে পাঠিয়ে দিব। ওটা জাস্ট এখানে কপি পেস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে।
তো এখানে আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি, যেহেতু 15 পেয়েছে তার মানে তার রেজাল্টটা কিন্তু এ হবে এখানে। ভালো। এবার ধরেন যে একই শিক্ষার্থী, এই যে ওমর ফারুক, তার উইকলি এক্সাম 2, উইকলি এক্সাম 1-এ এখন ইংলিশ পরীক্ষাও ধরেন হয়েছিল। তাহলে আপনাকে কি করতে হবে, তার রোলটা এখান থেকে একবার কপি করে নেবেন। তার রোলটা কপি করলেন, কপি করে নিচে এখানে পেস্ট করে দিবেন, রোলটা পেস্ট করবেন। তারপরে আর কিন্তু তার কোনো কিছু অ্যাড করতে হবে না, নাম এবং এই যে ক্লাস, বাবার নাম, এগুলো অ্যাড করার দরকার নেই। তারপর জাস্ট এখানে উইকলি এক্সাম 1 ছিল, এই জায়গাতে আপনি উইকলি এক্সাম 1 লিখুন। এখন এই পুরো কাজটা কিন্তু কপি পেস্ট করেও করা যাবে, আপনাকে আমি কপি পেস্ট করে পরে শেখাচ্ছি, আগে সিস্টেমটা একটু বুঝিয়ে দিচ্ছি। এগুলো কাজ কিন্তু আরও সহজে করতে পারবেন। ধরেন যে আপনি বাংলা এবং কেমিস্ট্রি এক্সাম নিয়েছিলেন, তাহলে এখানে কেমিস্ট্রি লিখুন, কেমিস্ট্রি। এখন এই কেমিস্ট্রিতে সে পেয়েছিল ধরুন 16 এবং হাইয়েস্ট নম্বর ধরেন ছিল 17, আর পরীক্ষাটা হয়েছিল 20 মার্কেরই। যেহেতু কেমিস্ট্রিতে 16 পাইছে তার মানে তার ফলাফল কিন্তু A+, তাহলে এখানে A+ এলো। A+টা অটোমেটিক্যালি আসবে যদি সূত্র অ্যাপ্লাই করে দেন। এভাবে অ্যাড হতে থাকবে। এখন বলতে পারেন যে শিক্ষার্থী তো অনেকগুলো শিক্ষার্থীর ফলাফল আমরা এভাবে কি একটা একটা করে টাইপিং করে বসাবো, তাহলে তো সময় অনেক বেশি লেগে যাবে। তো এটার জন্য খুবই শর্টকাট কিছু রাস্তা আছে। আপনি যে শুরুতে তো সকল শিক্ষার্থীর রোলগুলা, নাম রোল লিখে ফেলবেন, তাই না? তো প্রতিটা শিক্ষার্থীর জাস্ট এরপরে রোলগুলা দিলেই কিন্তু রেজাল্ট আপডেট হচ্ছে। তার মানে আপনাকে যেটা করতে হবে, এখানে যেমন একটা এক্সাম্পল দেখাই, যে ধরে নিন যে আপনি 10, 26, 901 থেকে 905 পর্যন্ত সবগুলো শিক্ষার্থীর ফলাফল বা নাম, বাবার নাম, এগুলো আগে এখানে অ্যাড করে রাখছিলেন। তাহলে পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, শুধুমাত্র আপনি এখানে রোল দিবেন। যেমন আমি কয়েকটা রোল এখানে দিচ্ছি, 10, 26, 101। আচ্ছা, আমি কয়েকটা রোল দিয়ে, এই যে যেমন দেখুন এখানে 10, 26, 901, 902, 903, 904, 905, এই 5জন শিক্ষার্থী ধরেন যে নবম শ্রেণী বিজ্ঞান বিভাগে পড়ে। এদের এখন সবারই আপনি উইকলি এক্সামের রেজাল্টগুলো একসাথে অ্যাড করতে চাচ্ছেন। এখন প্রত্যেকটি আলাদা আলাদা করে এখন টাইপিং করতে হবে না। দেখুন সিস্টেমটা, আপনি এভাবে চাপে ধরে এগুলোকে জাস্ট এই যে এই কয়েকটা ঘরকে কপি করে নেবেন। তারপর আরেকবার উপরে চেপে ধরলে কপি বাটনটা আসবে, কপি করবেন। কপি করার পরে নিচের যে কোনো একটা ঘরে গিয়ে চাপে ধরে পেস্টে ক্লিক দিবেন। দেখেন সব রোলগুলো কিন্তু আবার এখানে চলে আসছে। আর ক্লাস তো ধরেন নাম এবং ক্লাস এগুলো তো আগে আপনি লিখে রাখছেন, আমরা ধরে নিচ্ছি। এরপর এখন এদের প্রত্যেকের ধরেন উইকলি এক্সাম 2, তাহলে আপনি জাস্ট একটাতে উইকলি এক্সাম 2 লিখবেন। একটাতে উইকলি 2 লেখার পরে তারপরে প্রত্যেকটা বক্সে যায় এভাবে করে জাস্ট পেস্ট করে দিবেন। এখন এটা স্পেশালি পেস্ট করার একটা সিস্টেম ছিল, বাট এখানে যেহেতু আমরা 1, 2 লিখছি, এগুলো 1, 2 আকারে আসতে থাকবে। এবার ধরেন যে এদের উইকলি এক্সাম 2 এর সবারই বাংলার রেজাল্ট আগে আপনি অ্যাড করতে আছেন, তাহলে শুরুতে এভাবে বাংলা লিখুন। এখন দেখেন এইবার কিন্তু নিচে আর বাংলা আপনাকে নতুন করে লিখতে হবে না। এই যে এখানে ডান কর্নারটা এভাবে টানে নিচে নিয়ে আসে, চেপে ধরে এই যে অটোফিল লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন, সবগুলো কিন্তু বাংলা হয়ে গেল। তারপরে এই ঘরটা আপনার ছিল অবিডিয়েন্ট নম্বর, মানে কে কত পাইছে, এটা তো আপনাকে ম্যানুয়ালি আলাদা আলাদা করে লিখতে হবে। ধরেন যে এই স্টুডেন্ট পাইছিল 19, তারপরের জন ধরেন পাইছিল 20, তারপরের জন 15, তারপরের জন দেখা গেলো 14, তারপরের জন দেখা গেলো 11, এইভাবে পেয়েছিল। এগুলো আপনি দিলেন। এখন হাইয়েস্ট নম্বর তো সবার জন্য সমান হবে। তো আমাদের হাইয়েস্ট নম্বর ধরুন 20, তাহলে আপনি 20 লিখলেন। এখন বাকিগুলো কিন্তু আর 20 লিখতে হবে না। আপনি আবার এই যে একটু মিস্টেক হলো, এখানে আপনি আগে 20 লিখবেন। 20 লেখার পরে এই যে টিক চিহ্ন বাটনটাতে ক্লিক দিলেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কর্নারে বাটনটা নিচে টেনে ধরে এই সিলেক্ট করে পেস্ট করে দেন। দুঃখিত, একটু মিস্টেক হয়েছে আমার। এই যে নিচে চাপে ধরে আবার এই যে চেপে ধরে অটোফিলে ক্লিক করবেন, অটোমেটিক্যালি দেখবেন সবগুলো 20 চলে আসে। তারপর কত মার্কের এক্সাম, অবশ্যই প্রতিটা আপনি এক্সামটা 20 মার্কের ধরে নিচ্ছিলেন, তাহলে একবার আবার 20 লিখে টিক চিহ্ন দিন। দিয়ে যে কর্নারের যে পয়েন্টটা ছিল এটাকে যতদূর পর্যন্ত দরকার নিয়ে গিয়ে আবার অটোফিলে ক্লিক দিন, চলে আসবে। একইভাবে এখানে কিন্তু সূত্র জেনারেট করা থাকবে, সেক্ষেত্রেও সূত্র যেহেতু জেনারেট করা থাকবে 20 মার্কের মধ্যে, তাহলে আপনি আবার এখানে এই যে এই জিনিসটা নিচে টেনে দিয়ে জাস্ট চেপে ধরে অটোফিল বাটন আসবে, ওটাতে ক্লিক দিবেন, অটোমেটিক্যালি কার গ্রেড কত ওটাও চলে আসবে। তাহলে দেখেন আপনার খাটটি কিন্তু অনেক কমে গেল। বুঝতে পারছেন? তারপরে ধরেন উইকলি এক্সাম 2 এর আবার ইংলিশ রেজাল্টগুলো অ্যাড করতে চাচ্ছেন, আপনার কী করতে হবে, এখান থেকে যে উইকলি 2 পর্যন্ত এভাবে করে সিলেক্ট করে কপি বাটনে ক্লিক করতে হবে। তারপরে এক ঘর নিচে গিয়ে আবার পেস্ট করে দেন, দেখেন সবারই কিন্তু উইকলি 2 এভাবে চলে আসছে। এখন ধরেন এবার ইংলিশের রেজাল্টগুলো লিখতে চাচ্ছেন আপনি, আর শুরুতে আপনি এখানে ইংলিশ কথাটা, ইংলিশ সাবজেক্ট লিখেন, ENGLISH, ইংলিশ। ওকে, ইংলিশ একবার লিখে টিক চিহ্ন দিয়ে নিচে এভাবে টেনে তারপরে চেপে ধরে জাস্ট অটোফিলে ক্লিক। এই যে দেখেন সাবজেক্ট নামগুলো চলে আসলো। তাহলে আপনার কিন্তু এই যে বারবার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা করে ইংলিশ বাংলা এগুলো লিখতে হচ্ছে না।
বুঝতে পারছেন? পরবর্তীতে ধরেন যে আপনার 10, 26, 901 রোলের শিক্ষার্থী তার উইকলি এক্সাম 2 এর রেজাল্ট দেখতে যাচ্ছে। সে আপনার সাইটে যাবে, তার রোল দিবে এবং উইকলি এক্সামে ওদিকে উইকলি এক্সাম সিলেক্ট করবে, এদিকে নাম্বারের জায়গায় 2 সিলেক্ট করবে। করার পরে রেজাল্ট দেখুনে ক্লিক করলেই তার কিন্তু বাংলা, ইংলিশ শুধুমাত্র তারই বাংলা, ইংলিশ ওখানে শো করবে। আশা করি সিস্টেমটা বুঝতে পারছেন। এরপর যদি জটিল লাগে অবশ্যই আমাকে জানাবেন। তবে এই সিস্টেমটা আর কি কম্পিউটারে করলে খুবই সহজ লাগে। আর সবচেয়ে বড় কথা, আপনার যদি রেজাল্টগুলো এভাবে দিতে অসুবিধা হয়, তাহলে আপনি একটা খাতার পেজের মধ্যে অথবা টাইপিং করে একটা খাতার পেজের মধ্যে স্টুডেন্টদের রোল এবং শুরুতে আপনি উপরে লিখে দিবেন যে কত নাম্বার এক্সাম, তারপরে খাতার পেজের মধ্যে রোল অনুযায়ী কে কত পাইছে এটা দিয়ে দিবেন, এটা আমরাই আপডেট করে দিব। আমাদের আপডেটের রেজাল্ট যদি আপডেট করতে চান স্টুডেন্ট প্রতি কত টাকা খরচ পড়বে তার একটা লিস্ট আপনাকে দিয়ে রেখেছিলাম, আমি আবারও ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। এই ছিল অবস্থা। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে তো বললাম আমাকে একবার জানাই দিবেন। আর কম্পিউটারে কীভাবে আপডেট করবেন সেটা কিন্তু একটা ভিডিও অলরেডি দিয়ে রাখছিলাম, আমি আবার আপনাকে পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম।